নমস্কার। শীতের আমেজমাখা একটি সুন্দর সকালকে সঙ্গী করে আর প্রত্যেক দিনের একঘেয়ে অফিসের কাজকে ছুটি দিয়ে আজ আমি বেরিয়ে পড়েছি বর্ধমান সফরে। আজকের গন্তব্যটা একটু বিশেষ, কারণ আজকের পুরো সফরটা জুড়েই থাকবে এক পবিত্র আধ্যাত্মিকতা। আমাদের প্রথম গন্তব্য পূর্ব বর্ধমানের নবাবহাটের ঐতিহাসিক ১০৮ শিব মন্দির। জপমালার মতন সাজানো এই মন্দিরের সারি আর ভোলানাথের দর্শন দিয়েই শুরু হবে আজকের পথ চলা। এরপর বর্ধমান শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে কার্জন গেট পেরিয়ে আমরা পৌঁছে যাব মা সর্বমঙ্গলার মন্দিরে। ইতিহাস আর ভক্তি, এই দুইয়ের মেলবন্ধনে বর্ধমান ভ্রমণের এই পর্বটি আপাতত হতে চলেছে বাবা ভোলানাথের নামই। চলুন আমার সাথে আপনারাও ঘুরে দেখুন বর্ধমানের এই পবিত্র স্থাপত্যটিকে। সারা ভারতে ১০৮ শিব মন্দির মাত্র ২টি জায়গাতে রয়েছে এবং আশ্চর্যজনকভাবে এই ২টি জায়গাই পূর্ব বর্ধমানের। প্রথমটি বর্ধমান শহরের উপকণ্ঠে নবাবহাটে এবং দ্বিতীয়টি কালনাতে। দুইটি নির্মাণ করেছে বর্ধমানের রাজপরিবার। আজ আমি এসেছি প্রথমটিতে, অর্থাৎ বর্ধমান শহরের নবাবহাটে। মজার ব্যাপার হলো, নামে ১০৮টি শিব মন্দির হলেও আছে কিন্তু ১০৯টি। উপর থেকে ড্রোন শট নিলে দেখা যাবে জপমালার মতন ১০৮টি মন্দির, বাকি একটি একটু দূরে, গলার হারের লকেটের মতন। বর্ধমানের ১০৮ মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বর্ধমানের নবাবহাটে প্রায় ২৩৭ বছর আগে বহু অর্থ ব্যয় করে রাজা তিলকচন্দ্র বাহাদুরের পত্নী মহারানী বিষ্ণুকুমারী বর্ধমানের নবাবহাটে ১০৮ শিব মন্দির প্রতিষ্ঠা করেন।
এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল 1788 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় এক মহামারী দেখা দিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল সেই মহামারীতে। স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গেছিল এলাকার বাসিন্দারা। এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানীমা। সেই ভাবনা থেকেই নবাবহাটে এই 108 শিব মন্দির গড়েন তিনি। মহারম পরে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয়। জপমালা বা রুদ্রাক্ষের আদলে 108টি এবং অতিরিক্ত আরও একটি মোট 109টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে। এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি। এই 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ সাধুর উপস্থিতি ঘটেছিল। নির্মাণের অনেক বছর পর রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরগুলো ভেঙে যাওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের অধীনে মন্দিরগুলোকে আবার সংস্কার এবং পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ডের অধীনে মন্দির দেখভাল করা হয়। মন্দিরগুলির গঠন একই রকমের। ওড়িশার বালেশ্বর মন্দিরের আটচালার নকশার আদলে নির্মিত হয়েছে এইগুলি। মন্দিরগুলির অবস্থান যেমন পাশাপাশি, তেমনি প্রত্যেকটি মন্দিরের সামনেই রয়েছে খোলা টানা বারান্দা। প্রত্যেকটি মন্দিরই একটি দরজার। সব মন্দিরেই রয়েছে কোষ্ঠী পাথরের গৌরীপট্ট সহ শিবলিঙ্গ। প্রতিষ্ঠার সময় সবগুলি মন্দিরের সামনেই একটি করে বেলগাছ রোপণ করা হয়েছিল। বর্তমানে যদিও তার বেশিরভাগই আর নেই। এছাড়া মন্দিরের মধ্যে শায়িত বিষ্ণুদেব, রাধাকৃষ্ণ, রাম সীতা, হরপার্বতী, শিব গণেশ প্রভৃতির মূর্তি নির্মাণ করা রয়েছে। মন্দিরের প্রবেশপথের সামনেই রয়েছে মানত বৃক্ষ ও 108টি ঘণ্টা। মন্দির কমপ্লেক্সের মধ্যে 2টি পুকুরও রয়েছে। কত কি বলবি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দির প্রাঙ্গণে প্রবেশের জন্য জনপ্রতি 2 টাকা এবং জুতো রাখার জন্য প্রতি জোড়া 1 টাকা করে নেওয়া হয়। এছাড়া পানীয় জল, সব রকম পার্কিং, প্রবীণ নাগরিকদের জন্য মনোরম পরিবেশে বসার এবং রাত্রিবাস করারও ব্যবস্থা রয়েছে।
মন্দিরে ঢোকার আগে বাম দিকের দোকান থেকে পূজার সামগ্রী এবং প্রসাদ পাওয়া যায়। উল্লেখ্য এই যে এই মন্দিরে কোনো পাণ্ডা নেই, তাই নিজের হাতেই পুজো দিতে পারবেন। এখনও প্রতি বছর শিবরাত্রির সময় 7 দিনব্যাপী মেলা বসে এখানে। মেলায় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। এছাড়া শ্রাবণ মাসের প্রতি সোমবার বহু ভক্ত ভিড় করেন এখানে। চৈত্র মাসের সংক্রান্তিতেও চড়কের পুজো হয়। মন্দির কমপ্লেক্সটি বর্ধমান নবাবহাট বাসস্ট্যান্ডের কাছেই। রেল স্টেশন থেকে নবাবহাট বাসস্ট্যান্ডগামী যে কোনো বাসেই আসা যায় এখানে। এছাড়া টোটোও আছে। পূর্ব বর্ধমানে নবাবহাটের এই 108 শিব মন্দির প্রাঙ্গণে পা রাখলে এক অদ্ভুত প্রশান্তি মন ছুঁয়ে যায়। 1808 সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুরের হাত ধরে তৈরি হওয়া এই স্থাপত্য কেবল ধর্মীয় স্থান নয়, বরং বাংলার 13 চালা মন্দিরের এক অপূর্ব নিদর্শন। জপমালার 108টি দানার মতন সাজানো এই মন্দিরের অলিগলি আর ইতিহাসের গল্প নিয়েই সাজানো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের পর্বে থাকবে মা সর্বমঙ্গলা মন্দিরের দর্শন। আজকের মতন বিদায়। এই এদিকে আসো, এই শিবল, এদিকে নিয়ে আসো, এই যে আসো।